আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে আসলে আমার মনটা বালা নাই, কারণটা হইল গিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখতাম পারলাম ফেসবুক ও আরং লইয়া খুব বেশি একটা তুলপার চলে। তো বিষয়টা আমি দুই একদিন থেকে দেখলাম, বাট আমি একটা লইয়া মানে আমার পুরাপুরি ধারণা আসলো না। আমি মেইন ভিডিওটা আসলে দেখছি না। তো আজকে দেখার পরে আমি জাস্ট গোসল করি আবার হয়েছি, দেখার পরেও মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে। কই না, ভিডিও তো আমার মাস্ট বি করা লাগবে, আমার মাস্ট বি প্রতিবাদ করাও লাগবে। বিকজ ভিডিওটা আমি মাত্র দেখছি পুরাপুরি, অতদিন আমি পুরাপুরি দেখছিলাম না। আর আপনারা জানেন আমি এইরকম ইলান উবাইয়া সাদর মাঝে এইরকম ভিডিও করি না। তো আজকে আমি ভিডিওটা করলাম, কারণ এই মুহূর্তে আমি সেট আপ করিয়া দেন আরেকবার করতাম মানে এই সময়টা আমার নাই। আমি খুব বেশি মানে এই জিনিসটা দেখার বাদে আমার খুব বেশি খারাপ লাগছে। বিশেষ করে আমরা সিলেটি মানুষ, আমরা একটু ধর্মপ্রিয় মানুষ, মানে আমরা ধর্ম লইয়া যদি উচ্চ মাতে আমরাও সবার আগে প্রতিবাদ করি। তো আজকে বিষয়টা দেখলাম যে আরঙ্গর সামনে আমরা সিলেটর না হুজুর সকল সবাই গিয়ে একটা প্রতিবাদ করছেন। তো বিষয়টা দেখার পরে আমি কইলাম যে মানে কাহিনীটা কিটা। পরে আমার চোখের সামনে একটা ভিডিও আইলো, আর ভিডিওটা দেখার পরে তো আমার মাথাও নষ্ট। আমি মনে মনে ভাবলাম যে এখানে আজকে আমি প্রতিবাদের মাঝে গেলাম না, এখানে আমি জানলাম না। তো বিষয়টা হইলো গিয়া এখন আপনার সামনে আমি ভিডিওটা তুলিয়ে ধরলাম, ভিডিওটা দেখুক, আর দেখার পরে আমি বিস্তারিত আমার মতামত দিলাম। ওকে, তো ভিডিওটা আমরা প্লে করি। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন লিমন, গাজীপুর থেকে আসছি। আমি এখন আছি তেজগাঁও আরঙের যে মেইন ব্রাঞ্চ আছে, হেড অফিস, ওইটার অপোজিটে আমি দাঁড়ানো। আমি গত এক সপ্তাহ আগে, আপনারা তো সবাই জানেন আলহামদুলিল্লাহ রমাদান আসতেছে, তো রমাদানের সময় প্রতিটা ক্লোথিং ব্র্যান্ড বা অন্যান্য যত ব্র্যান্ডের শোরুমগুলো আছে সব জায়গায় সেলসম্যান নিয়োগ করা হয়। তো ওই পারপাসেই মানে একজন ম্যাচিউর ছেলে হিসেবে বা মানে ফ্যামিলিকে সাপোর্ট করা বা ওইভাবে বসে না থাকা, এইসব পারপাসেই আমি মানে ওখানে অ্যাপ্লাই করেছিলাম, একটা সিভি ড্রপ করেছিলাম সেই আশা নিয়ে যে হবে বা কিছু একটা। তো ফাইনালি আমি আরঙে ড্রপ করেছিলাম। তো ড্রপ করার পর আলহামদুলিল্লাহ কোথাও থেকে কল আসে না, আরং থেকে কল আসছে, অ্যান্ড আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আজকে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি গাজীপুর থেকে এখানে আসছি। তো আসার পর আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, আমি রুমে গিয়েছিলাম। তো রুমে যাওয়ার পর হচ্ছে কি তারা আমার ইন্টারভিউ নিলেন, কিছু কোশ্চেন করলেন, অনেক কিছুই বললেন। তো আলহামদুলিল্লাহ তারা এমনভাবে লুক দিয়েছেন বা এমনভাবে কথা বলেছেন যে আমি পাস, মানে আমাকে নিয়ে নিচ্ছে তারা, এরকম কিছু। তো একটা সময় মানে আমি যখন চলে আসবো বা এরকম কিছু, তখন মানে সবাই মাস্ক পরা ছিল, এখানে যারা যাচ্ছেন মাস্ক পরা ছিল, মাস্ক পরে বের হচ্ছে। তো আমাকে এক সময় হয়তো সাইড দেখে বা কিছু একটা আমাকে বললো আপনি মাস্কটা খোলেন কাইন্ডলি। তো খোলার পর তারা আমাকে বললো যে উই আর ট্রুলি সরি। তো আমি বললাম যে ভাইয়া কি সমস্যা, মানে কি হয়েছে বা কিছু। তো ওনারা বললেন যে আপনাকে আসলে আমরা কনফার্ম করতে পারছি না। আমি বললাম যে কেন ভাইয়া? তো বললো যে মানে করতে পারছি না ওরকম বলবো না, আপনি যদি এটা মানে ক্লিন করতে পারেন, ক্লিন সেভ করতে পারেন, বা আপনি ক্লিন সেভ করতে পারেন, সেভ করতে পারেন, তাহলে আপনার জবটা এখানে আমরা কনফার্ম করবো ইনশাল্লাহ। আপনার সবই ঠিক আছে এখানে। তো যেহেতু কোনো সেভের সাথে পরিচয় না, ওনারা সেভ বলেছিল আমাকে, সেভ করার কথা, বা এইভাবে বলে নাই যে সেভ করতে, জাস্ট বলেছিলেন যে সেভ করতে হবে। তাই আমি বললাম ভাই আমি বুঝি না, আরেকবার ক্লিয়ারলি বলেন। তো ওনারা আমাকে বললেন আমাদের আরঙের রুলস হচ্ছে মানে সেলসম্যান পদে জব করতে হলে এই টাইমটার মধ্যে বা অন্য কোনো টাইম, মানে টাইমের ব্যাপারটা ওইভাবে বলে না, বলছে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে। তো আমি জাস্ট মানে কথা শুনে হতভম্ব। সব বিষয়টা হইলো গিয়ে আমরা দেখতে পারলাম আমরা বাইর গালাও কিছু দাড়ি, আর ভিডিওটা অবশ্যই দেখছেন। বিষয়টা হইলো গিয়ে দাড়ি লইয়া আপনারা জানেন। তো বিষয়টা হইলো গিয়ে তাই কয়েকটা মানে রোজার সময়, আমরা জানি যে রোজার সময় ঈদের সময় কিছু কিছু কর্মচারী বা সেলসম্যান নেই হইলো মানে শোরুম যতটা আছে সিলেট হোক কাছা বাংলাদেশের সব জায়গা। তো বাইদেন কয়েকটা দিসলে এর মাঝে তান্ডে আরঙ্গে ডাকছে। তো আরঙ্গর সিবিটা দেওয়ার পরে আরং থেকে ডাকা হওয়ার পরে তাই গেছেন আরঙ্গ যাওয়ার পরে গিয়ে তান্ডে হয়েছে যে আপনার সপ্তাহ ফিট আছে, তে আপনি এখন জয়েন করতে পারেন। তো লাস্টে যখন তাই ব্যাক হয়ে যেত তখন উঠে কইছে যে আপনি যদি এই জায়গায় জয়েন হইতে চান তাইলে আপনার দাড়ি আপনি ক্লিন করা লাগবে। তো ও বিষয়টা লইয়া গিয়ে তুলপার হয়েছে যেখানে আমরা নবীর সুন্নত যেটা হইলো গিয়ে আমারও পালন করা উচিত, সব মুসলমানগুলোর পালন করা উচিত, বাট ইনশাল্লাহ আমি রাখবো। তো বিষয়টা ওরকম হয়েছে যে তার দাড়িটা বলে কাটা লাগবো, নাহলে আরঙ্গ রাখা যাইতো না। তো ও বিষয়টা লগে তাই ফেসবুকের লাইভের মাঝে ভিডিওর মাঝে তাই কইছেন যে ওরকম আমার দাড়ির লাগিয়ে রাখা হয়েছে না। তো আমি ফলা কত হইলো কি ফলা 100% শিওর হওয়া লাগবো যে এই বাইর লগে এরকম কাহিনী ঘটছে, কারণ বাইয়ে নিজে থেকে কইরা লাইভ ইয়া তার কাছে কোনো প্রমাণ নাই। কারণ যদি কাহিনী হাসারিকর ঘটিয়া থাকে, এখনো লগে যদি হাসারিকর ঘটিয়া থাকে, তাইলে আমরার উচিত আরংরে বয়কট করা। আসলে বয়কট করে কোনো লাভ নাই, কজ এই জায়গার থেকে ঘুরিয়ে ফিরিয়া তারারও প্রমোশন, তারারও যারা চিনে না তারা এখন আবার চিনে। জিনিসটা ওরকম, কিন্তু আমরা দেশের লগে নেগেটিভ পাবলিসিটি খুব বেশি হয়, সব রেলিও নেগেটিভটা হয়। তো বিষয়টা লগে ওখানে যে এখন যদি আমরা বয়কট আরং করি, আরঙ্গরও কিন্তু আবার ঘুরিয়া ফিরিয়া লাভ হয়। তো যদি সত্যিকারের ভাবে যদি আরঙ্গরটাকে এইরকম করা হয়, তাইলে আমি মনে করবো যে আমরা যতজন আছি, বিশেষ করে আমরা সিলেটের ভাই বোন যারা আছেন, আমরা সব ধর্মপ্রিয় মানুষ, নবীর সুন্নাত যারা না করছে
তারার আরঙ্গে আমরা অবশ্যই অবশ্যই বয়কট করবো এবং আমরা তারার উপযুক্ত একটা শাস্তি দেওয়ার অবশ্যই অবশ্যই মানে সিস্টেম করা লাগবো। আর তারারে জনসম্মুখে আইয়া লাইভের মাঝে আইয়া ভিডিওর মাঝে আইয়া ইন্টারভিউর মাঝে আইয়া তারা স্বীকার করতে হইব তারা ভুল করছে, তারা ও বাইরের কাছে মাফ চাইতে হইব এবং আমরা এর লাগিয়া যতটুকু করা যায় ততটুকু করতাম, আমরা প্রস্তুত আছি। আমি আসলে এইরকম ভিডিও বা ধর্ম লইয়া যেটা ভিডিও আছে এটা করার ট্রাই মানে করা যায় না, কারণ আমার এখন আমি ছোট, এখন আমার প্রতি অতটুকু আমার নলেজ নাই যে আমি কিতা মারতে হইব কতটুকু মারতে হইব। বাট এই ভিডিওটা দেখার পরে আসলে আমি না মারতে পারছি না। বারবার আমি কইলাম যদি এই বাইরের কথাটা 100% সত্যি হয়, কারণ বাইরে নিজে থেকে কইছেন কোনো প্রমাণ না দেখাইয়া, সো এই বিষয়ের উপরে 100% or 100 আমি বিশ্বাস করতে পারলাম না। আমি মনে লোক 99% বিশ্বাস করছি, বাট 1% তাও ডাউট রয়েছে, কারণ ডাইরেক্ট কোনো জিনিসের উপরে আঙ্গুল তোলা যায় না। যদি 100 or 100% এরকম করিয়া থাকে আরঙ্গে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এর উপযুক্ত বিচার চাই এবং আমরা জনসম্মুখে আনিয়া আনন্দে মানে আমরা মুসলিম সকলের কাছে, যেহেতু আমরা দেশের লাগে একটা মুসলিম গরিষ্ঠ দেশি জায়গা ম্যাক্সিমাম 90%-এর উপরে মানুষের লাগে মুসলিম, সো অবশ্যই অবশ্যই আনন্দর উচিত সবার সামনে ইয়ে তারা বল স্বীকার করা এবং এই বাইরে সহ যারা যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে রাখছেন নবীর সুন্নত রাখছেন, তারা মূল্যায়ন করা। বিশেষ করে একটা জিনিস আমি কই, যেমন আমরা সামনে যখন দুইজন মানুষ যায় সেম একই বয়সের, এর মাঝে যার দাঁড়িয়ে আছে কিন্তু আমরা তারাই দেখলে অটোমেটিক আমরা মুখে দিয়ে সালাম আইয়া, দাড়ি মানে আলাদা একটা সম্মান, দাড়ি মানে আলাদা একটা রেসপেক্ট। তো আমার এই ছোট্ট একটা ভিডিওর মাঝে আমি জাস্ট ওটুকু কইতাম চাইলাম যে আমার ভিউয়ার্স যারা আছেন, যদি কাহিনীটা যদি হাসারিকে সত্যি হয়, আমি বাইরে তুকাইছি বাট বাইরে আমি হয়তো সিলেট শহরও পাইতাম না, যদি পাইয়া থাকি তান্ডে লই আমি ভিডিও করবো ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই যারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা কইলাম যদি কাহিনীটা সত্য হয়, আপনারাও যদি সত্য মত হয়, তাহলে অবশ্যই অবশ্যই আরঙ্গে বয়কট করুক। আর ই ঈদও যদি তারা এরকম করিয়া থাকে, তাহলে ই ঈদও তারার বিজনেস হইব সারা বাংলাদেশের সব থেকে লোয়েস্ট বিজনেস, যে জায়গা সব থেকে লোয়েস্ট ইনকাম হইব তারা, যদি তারা একটা সত্যিকারের রক্তে করিয়া থাকে। তো আমি আপনার কাছে আকুল আবেদন করলাম যে বিষয়টা আপনার প্রশাসনের দৃষ্টিতে আনুকা, যেহেতু প্রশাসন যারা আছে এরার মাঝেও কিন্তু সবও মুসলিম, আমরা যেহেতু আমরা মুসলিমদের ম্যাক্সিমাম মানুষও মুসলিম, যেমন মুসলিম হিসাবে মুসলিম ভাই হিসাবে আমি অনুরোধ করলাম যে যদি এই কাহিনীটা সত্যি হইয়া থাকে এর উপযুক্ত একটা বিচার চাই আমরা। আর অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা তো শুনে। আমি জানি না আমি কতটুকু মারতে পারছি, কারণ এই বিষয়ে এইরকম অভিজ্ঞতা আমার তেমন একটা নাই, বা ট্রাই করছি আমি মাতার একজন মুসলিম ভাই হিসাবে। আর ডাইরেক্ট রই দেয় আমার মুখে পরে কিন্তু খুব গরম লাগে, গরমের মাঝে আমি করতে আর ভিডিওটা মানে করতে হইব। তো যাই হোক, যারা যারা ফলো লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা এক জায়গার থেকে আপনারা প্রতিবাদ গড়িয়া তুলুকা যদি হাসারি করে এই কাহিনীটা ইয়া থাকে, তাইলে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সামনে রোজাইয়ের রহমতের সময়, তো সবাই রোজার লাগে প্রস্তুতি থাকুক। আর দেখাইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো ইন্টারভিউ অথবা প্রাঙ্কল, অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।